হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণে পাটিসাপটা পিঠে সবার খুব প্রিয়। অথচ এই পাটিসাপটা পিঠে বানাতে গেলে একটা সমস্যা অনেকেরই হয়ে থাকে। এই পিঠে তোলার সময় অনেক সময় প্যানে আটকে যায় বা ভেঙে যায়। আজকে আমি যে পদ্ধতি অনুযায়ী পাটিসাপটা পিঠে বানাবো, সেইভাবে পাটিসাপটা পিঠে বানালে একটা পিঠেও প্যানে আটকে যাবে না, আর খুব সুন্দরভাবে উঠে যাবে। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই আতপ চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আমি আতপ চালকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়ে থালাতে ছড়িয়ে চালটা যখন একটু ঝরঝরে হয়ে গেছে তখন আমি মিক্সিতে গুঁড়ো করে চালনি দিয়ে গুঁড়োটাকে চেলে নিয়েছি। এইভাবেই আমি বাড়িতে চালের গুঁড়ো বানাই। সেই চালের গুঁড়ো থেকে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে নিয়েছি। এটাকে আমি এই বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ সুজি দিচ্ছি। এবার সুজি আর চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। চালের গুঁড়ো আর সুজি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঘন করে ফুটিয়ে রাখা গরুর দুধ দিয়ে দেব। উষ্ণ গরম অবস্থায় আমি দুধটাকে দেব। প্রথমে আমি বেশি দুধ দেব না, প্রথমে 4 থেকে 5 হাতা দুধ আমি এর মধ্যে দেব। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন 5 হাতা দুধ দেওয়ার পর আমি দুধের সঙ্গে যখন চালের গুঁড়ো আর সুজিটাকে মিশিয়ে নিয়েছি, ঠিক এই রকম হয়েছে। এইভাবে আমি খুব ভালো করে এই রকম করে এটাকে মেখে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট ধরে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। 3 মিনিট ধরে এইভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছুটা দুধ দিচ্ছি। আমি আরও 4 হাতা পরিমাণ দুধ এখানে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 30 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি পাটিসাপটা পিঠের পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি প্রথমে 2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কোড়ার মধ্যে আমি 1 কাপ পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। এবার নলেন গুড়ের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমেই গ্যাস অন করে কিন্তু এগুলো দিইনি, তাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই গ্যাস বন্ধ অবস্থাতেই কড়াইয়ের মধ্যে এই সব কিছু দিয়ে এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। দেখুন খুব ভালো করে মিশে গেছে। দেখুন গুড়ের সঙ্গে নারকেল কোড়াটা ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি প্রায় 6 টেবিল চামচ পরিমাণ দুধের সর বা মালাই যেটাকে আমরা বলি সেটা দিয়ে দিচ্ছি। এবার দুধের সরের সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ধরে এটাকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে যেতে হবে। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1 হাতা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নারকেলের পুর বানালে পাটিসাপটা পিঠে কিন্তু খেতে খুব সুন্দর হয়। এইভাবে কন্টিনিউয়াসলি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে যেতে হবে।
আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করার পর পাটিসাপটা পিঠের পুরটা কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে। দেখুন পুরটা ঠিক এই রকম হবে, একদম শক্ত হবে না, আবার খুব বেশি কিন্তু নরমও হবে না, এইরকম মিডিয়াম হবে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই পুরটাকে একটা থালায় নামিয়ে ঠান্ডা হতে দেব। আধ ঘন্টা পর আমি এই ঢাকাটা খুলব। দেখুন গোলাটা কতটা ঘন হয়ে গেছে আধ ঘন্টা ভিজে থাকার ফলে। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমে কোনো রকম মিষ্টি এর মধ্যে দিইনি, মিষ্টিটা তাই আমি শেষের দিকেই মেশালাম। এবার নলেন গুড়ের সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে, কিন্তু আরও একটু পাতলা করতে হবে। তাই আমি এর মধ্যে খুব সামান্য একটু দুধ দিচ্ছি, 1 হাতারও কম পরিমাণে একটু দুধ দিলাম। প্রথমেই বেশি দিয়ে দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে দুধ দিতে হবে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। পাটিসাপটা পিঠের গোলা কিন্তু বেশি ঘন হয় না, তাহলে পিঠে পুরু হয়ে যায় আর খেতে কিন্তু একদম ভালো হয় না। দেখুন ঠিক এই রকম হবে গোলাটা, এইরকমভাবে গোলাটাকে বানিয়ে নিতে হবে। পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখন কড়াইতে একটা প্যান বসিয়েছি। এই প্যানের ওপরে আমি প্রথমে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এবার ঘি ব্রাশ করার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে আমি এর মধ্যে 2 হাতা পাটিসাপটা পিঠের গোলা সেটাকে দিয়ে দিচ্ছি। এবার হাতার উল্টো দিকটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে একটু টানতে দিতে হবে। একটু টেনে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিলাম। এবার এর ওপরে আমি একটু একটু করে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা একটা সাইড করে দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি ফোল্ড করব। দেখুন কি সুন্দর ফোল্ড হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। এইভাবে আমি বাকি পাটিসাপটা পিঠেগুলোকে বানিয়ে নেব। পাটিসাপটা পিঠেগুলোকে রাধা মাধবকে ভোগ দেওয়ার জন্য এই প্লেটে সাজিয়ে নিয়েছি। এইভাবে পাটিসাপটা পিঠে বানালে প্যানে আটকে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না। আজকে আমার এই পিঠের রেসিপিটি ভালো লাগলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর মহাপ্রসাদ চ্যানেলের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।